হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হলো চিংড়ি মাছের পিঠে। আপনারা রেসিপিটি দেখতে থাকুন, কেমন হলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো ভালো রেসিপি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছের পরিমাণ রয়েছে 300 গ্রাম, আর নারকেল কুড়ি নেওয়া হয়েছে। নারকেল কুড়ি চিংড়ি মাছের অনুযায়ী নেওয়া হয়েছে। এই রেসিপিতে নারকেল বেশি বা কম হয়ে গেলে স্বাদটা পাল্টে যাবে, সেই জন্য পরিমাণ মতন নারকেল কুড়ো নেওয়া হবে। এরপরে নেওয়া হচ্ছে হলুদ, নুন, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর কলা পাতা, এবং এগুলোকে আমরা এখন সব পেস্ট করব মিক্সিতে, একসঙ্গে দিয়ে সব পেস্ট হবে। আর মিক্সিতে পেস্ট করার সময় ওপর দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ঢেলে দেওয়া হবে। পেস্ট করে নিয়ে আমি আপনাদের কাছে আবার আসছি, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম, পেস্ট করব বলেছিলাম, দেখুন পেস্ট হয়ে গেছে, মিহি করে পেস্ট করা হয়েছে। এবারে কি ইন্ডিয়ান ওভেনটা অন করব। অন করে এই কলা পাতাগুলোকে হালকা করে একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার একটি কারণ হলো যাতে কলা পাতাগুলো ফেটে না যায়। যদি সেঁকে না নেওয়া হয় তাহলে কলা পাতাগুলো ফেটে যায়। আপনারাও এইভাবে কলা পাতা সেঁকে নেবেন। আমি দুটো কলা পাতা লেগেছে আমার, আমি দুটো কলা পাতা আঁচে এইভাবে সেঁকে নিচ্ছি। কলা পাতাটা সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে কলা পাতার মধ্যে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবারে যে আপনি মিক্সিতে পেস্টটা করেছি সেই পেস্টটা আস্তে আস্তে এই কলা পাতার উপরে দিয়ে দেবো। সম্পূর্ণ পেস্টটা কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে পেস্টটাকে আমি হাত দিয়ে আলতো আলতো করে পাতার মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব সুন্দর করে। পেস্টটাকে সাজিয়ে লেয়ারটা আমি দিচ্ছি যেটা, সেটা যেন একদম সুন্দর করে সমান করে দিতে হবে, যাতে এটা যখন রান্না হবে সমানভাবে হয়। একদিকে মোটা লেয়ার বা একদিকে পাতলা লেয়ার যেন না হয়। দেখতে পাচ্ছেন আপনারা লেয়ারটা একই রকমভাবে করা হয়েছে, কোথাও কম বেশি কিছু নেই, সমানভাবে এইভাবে লেয়ারটা দিতে হবে। এরপরে এই পাশের কলা পাতাটা এর মধ্যে চাপিয়ে দিলাম, সুন্দর করে চাপিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এরপরে এই সেকেন্ড পাতাটা এর ওপরে চাপিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি ওভেনে, লো টু মিডিয়াম ফ্লেম। দেখতে পাচ্ছি এই ফ্লেমে গরম করতে হবে প্যানটা। গরম করা হয়ে গেলে একটু সামান্য সর্ষের তেল এর ওপরে দিয়ে দিতে হবে। আমি একটু সামান্য সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার এই কলা পাতাটা ধরে আমি এই প্যানের মধ্যে চাপিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে এটাকে দিতে হবে যাতে মাছের যে পেস্টটা রয়েছে চিংড়ি মাছের, সেটা যেন প্যানের ভেতরেই থাকে। এটা দেওয়া হয়ে গেল। এটাকে দিয়ে এবার ঢাকনি চাপা দিয়ে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট বাদে এটাকে আবার উল্টে দেওয়া হবে।
7 মিনিট হয়ে গেছে, আবার ফিরে এলাম আমি ভিডিওটা। এইভাবে ঢাকা দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। তারপর এরকম আবার এর মধ্যে চাপা দিয়ে দিলাম, এইভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কলা পাতাটা কি সুন্দর এই জায়গাটা দিয়ে খুব একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে আবার ঢাকা দিচ্ছি, 5-7 মিনিট বাদে আবার ফিরে আসবো এর ফাইনাল রেসিপিটা নিয়ে আপনাদের সামনে। সঙ্গে থাকুন। ফিরে এলাম 7 মিনিট পর। এটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, পাতাটা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে সেম। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে এইভাবেই রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এটাকে খুলে আপনাদের সামনে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে জিনিসটা। এবার এটাকে আমরা একটা ছোট থালার মধ্যে ঢেলে নেব। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দুই পিঠেই সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠেটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে এটিকে ট্রাই করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে আপনারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকের মতন চলি। থ্যাংক ইউ।